রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে ইতিকাফ। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইতিকাফ, অন্যতম একটা ইবাদত ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ করার পরে প্রথম দশক শেষ, আবার মাঝের দশকে ইতিকাফ করেছেন। সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন, মাঝের দশকের ইতিকাফ শেষ, আবার নবীজি শেষ দশকে ইতিকাফ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, আমার সাহাবীরা, আমি প্রথম দশক ইতিকাফ করলাম কেন জানো? শবে কদর তালাশ করার জন্য, পাইলাম না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম শবে কদর তালাশের জন্য, সেখানেও পাইলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছেন, শবে কদর যদি পেতে চাও তাহলে শেষ দশকে ইতিকাফ করো। এই শবে কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসকে বছর হিসাব করলে 83 বছরের বেশি হয়। তো আপনি একটা শবে কদর পাইলে 83 বছর ইবাদতের সব আপনার আমলনামায় লেখা হয়। তো আপনি 83 বছর জীবন কি পাবেন? আমি পাবো? এজন্য যারা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পেতে চায় তারা অবশ্যই যেন ইতিকাফ করে। ইতিকাফ করেন, আপনি মসজিদে থাকবেন, এই থাকাটাই ইবাদত। মসজিদে থাকার দ্বারাই আপনার লাইলাতুল কদর হাসিল হয়ে যাবে। একটা মাত্র রাত যদি আপনি পেয়ে যান, আপনি সাকসেস হয়ে যাবেন। এখন লাইলাতুল কদর বিশেষ করে হাদিসের মধ্যে বেজুর রাত্রিগুলোতে তালাশ করার কথা বলা হয়েছে। 21, 23, 25, 27, 29 বেজুর রাত্রি। কোনো কোনো হাদিসের মধ্যে জোর রাত্রির কথাও বলা হয়েছে। এজন্য আপনি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করেন তাহলে আপনি নিশ্চিতভাবেই ঠিক মতো মসজিদে ঘুমাইলে খাইলে একটু জিকির করবেন, তো অবশ্যই নামাজ পড়বেন। আপনি মসজিদে 10 দিন শুয়ে থাকলে আপনি ইতিকাফের সব লাইলাতুল কদরের সব পেয়ে যাবেন। এজন্য মুরব্বী যারা আছেন, যুবক ভাইদেরকে নিয়ে উদ্যোগ নিয়ে আপনারা একটা জামাত হয়ে ইতিকাফে বসে যান। কখন মৃত্যু আসে বলা নাই। বিশেষ করে মুরব্বী যারা, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা বসেন। যুবক ভাইদের প্রতি আবেদন রইল, আপনারাও বসবেন, মিলেমিশে মসজিদ আবাদ করবেন, লাইলাতুল কদরের সওয়াব অর্জন করবেন।